আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন একটু মেসেজে জানাবেন। এবং আমার ভয়েস আর স্ক্রিন সবাই ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু মেসেজে জানিয়ে দেবেন। কালকের পর থেকে আজকে কারা কারা অ্যাপ্রুভাল পেয়েছেন একটু জানাবেন। আচ্ছা, এখনো অনেকে কিছুজন পান নাই, আবার কিছুজনের মেইল এখনো আসে নাই যারা কালকে করেছে। তো যারা পান নাই আমি তো কালকে এটার একটা বলেই দিছি যে যারা পাবেন না এখনো 1-2 দিনের মধ্যে, যারা পান নাই ডিসলাইন হয়ে গেছে 1-2টা অ্যাকাউন্ট, তো তাদেরটা বারবার বলছি আমি একই জিনিস যে অন্য ডিভাইস দিয়ে ট্রাই করেন, আর অন্য ডিভাইস না থাকলে ওই ডিভাইস দিয়ে ট্রাই করেন। ব্রাউজারটা একবার ক্লিয়ার ডাটা করে নেন। আর যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে মোবাইল ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করে থাকলে কারো ওয়াইফাই বা কারো হটস্পট ইউজ করে একবার ট্রাই করেন। আর যেটা বলছিলাম যে মেইলে আপনার থাকতে হবে, আর 1-2বার করে করলে এমনিতেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কারণ বেশিরভাগই অ্যাপ্রুভাল পাইছে, কয়েকজন বাদ দিয়ে। তো যারা পান নাই তারাও কয়েকদিন ট্রাই করতে থাকেন, 2-3 দিন এমনিই পেয়ে যাবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে সবাই যেহেতু বুঝতে পেরেছেন, আর অনেকে এখনো ভাবতেছে যে অ্যাফমাইন এবং অ্যাডব্লু মিডিয়া দুইটাই লাগবে, আমি কালকে থেকে প্রথম দিন থেকে বারবার বলতেছি যে অ্যাডব্লু মিডিয়া বা অ্যাফমাইন এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্রুভাল হইলেই হবে। আপনার যদি দুইটাই অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করবেন। এইটুকু সবাই বুঝতে পারছেন? না, সেম ইমেল দিয়ে একই মেল দিয়ে বারবার করা যাবে না, আপনাকে বারবার মেল চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এর আগের ক্লাসে আমরা যেটা দেখছিলাম, তো যারা কোনো এখনো অ্যাপ্রুভাল পান নাই তাদেরকে বলি, যারা এখনো অ্যাপ্রুভাল পান নাই, তিন আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনাদের কাছে সিপিএ গ্রিপ আছে এই মুহূর্তেও। তো আমরা যখন ওয়েবসাইটটা সাজাবো, ওয়েবসাইট সাজানোর পরে একটা ওয়েবসাইট আপনি আগে সিপিএ গ্রিপের অফার দিয়ে সাজাবেন। তারপরে তারপরে আপনি ওই ওয়েবসাইটটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আবার অ্যাপ্রুভাল পাওয়ার চান্স বেড়ে যাবে। আচ্ছা, কালকে আমরা এই ওয়েবসাইটের জন্য রেজিস্টার করেছিলাম এবং এখানে একটা উইনজয় নামে সাবডোমেইন আমি রেজিস্টার করছি। আপনারা সবাই ব্লগার খুলেছেন? যারা খোলেন নাই তারা ব্লগারটা খুলে নেবেন, তাহলে ভালো হবে। কারণ আমার সাথে সাথে আগাইলে আপনারাও ঠিক মতো কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনারা আগেরটা থাকলে আগেরটা দিয়েই করতে পারবেন। আমি কালকে ক্লাসের শেষে দেখাই দিছি যে আপনার যদি না থাকে অন্য ব্লগার অ্যাকাউন্ট আগে থেকেই থাকে, তাহলে আপনি ওইটা দিয়ে আরেকটা ব্লগার খুলতে পারবেন। এখানে ক্লিক করার পর নিউ ব্লগ করে আপনি আরেকটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সর্বপ্রথম আমাদের এই ব্লগার যা যা সেটিং প্রথম অবস্থায় করা দরকার ছিল আমরা এই সেটিংগুলো দেখেছি। এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, এখন শুধুমাত্র আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হলো আমাদের এইখানে আগে লেআউটটাকে বুঝতে হবে। লেআউটটাকে বুঝতে হবে, ব্লগারের লেআউট। লেআউট বলতে এই ওয়েবসাইটটা কেমন দেখতে হবে, কোথায় কি কি থাকবে সেই জিনিসটা বুঝতে হবে। আমরা যদি লেআউটে আসি, এই লেআউট অপশনে এখানে অনেক কিছু দেখতে পারবো, যেমন সাইড বার দেখতে পাচ্ছি, সার্চ টপ, তারপর হেডার, তারপর সাইড বটম, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ফুটার। কিন্তু এইখানে আমরা যখন এইখানে আসতেছি সবগুলা মনে করেন একবারে সিম্পল ভাবে সাজানো এবং প্রপার ভাবে সাজানো নাই, যার কারণে আমাদের ডিজাইনটা এরকম। এবং এইখানে কোনো এক্সএমএল কোড ইউজ করা হয় নাই, যার কারণে মানে একটা সুন্দর এক্সএমএল কোড ইউজ করা হয় নাই, যার কারণে এরকম আছে। তো আমরা এইটাকে সুন্দর ডিজাইন দেব, ঠিক আছে, একটা সুন্দর ডিজাইন দেব, প্রফেশনাল লুক দেব, ঠিক আছে, কিন্তু ওই লুকটা দিলেই হবে না। আপনাকে লুকটা, যে লুকটা হইলো, কিন্তু লুকটাকে কন্ট্রোল করতে হবে যে কোথায় কোন অপশনটা থাকবে, কোথায় আপনার অফারগুলো রাখবেন, সুন্দরভাবে শোকেস করে রাখবেন, সাইড বারে রাখবেন।
কিভাবে কিভাবে রাখবেন এই জিনিসগুলো, প্রতিটা জিনিস কন্ট্রোল করা শেখার জন্য সর্বপ্রথম আপনাকে এই লেআউটটা জানতে হবে। এই লেআউটটাকে জানতে হবে। লেআউট এইখানে অনেক কিছু দেখবেন, সাইড বার এগুলা সব উল্টাপাল্টা ভাবে আছে, ভেঙে ভেঙে আছে। তো আমাদেরকে এগুলাকে সুন্দরভাবে সাজাইতে হবে। এইটার জন্য আমরা একটা এক্সাম্পল ইমেজ নেই। জাস্ট ব্লগারে যেরকম ওয়েবসাইট হয়, ব্লগারে যেরকম নর্মালি ওয়েবসাইটগুলো সবগুলো রান করে যে লেআউটের উপর দিয়ে, সেই লেআউটটা আমরা বুঝলেই হবে। তো সবাই কি এইটুকু, এইখানে যা যা আমি যে ইমেজটা ওপেন করছি এই ইমেজটা সবাই দেখতে পাচ্ছেন? ওকে। তো এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন, তো এইখানে দেখতে পাচ্ছেন হেডার, নেভিগেশন মেনু, কন্টেন্ট, মেইন কন্টেন্ট, কন্টেন্ট ফুটার, এইরকম কয়েকটা জিনিস আছে। তো এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই এটা হলো একটা বেসিক লেআউট বলা চলে। তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। হেডার, হেডার জিনিসটা কি আসলে, এটা আগে আমরা জানি যে হেডার জিনিসটা কি। হেডার হলো একটা ওয়েবসাইটের সবথেকে উপরের অংশ, যেখানে ওয়েবসাইটের লোগো অথবা নাম থাকবে। সবার উপরের যে অংশটায় যেখানে লোগো এবং নাম থাকবে, লোগো অথবা যে কোনো নাম যেটাই থাকুক, সেইটাকে ওয়েবসাইটের হেডার বলা হবে। ওয়েবসাইটের টপে যে জিনিসটা থাকবে এবং যেই জায়গায় ওয়েবসাইটের লোগো এবং নাম থাকবে, এইটাকে হেডার বলা হয়। নেভিগেশন মেনু, আর আমি এটার একটু কোনো একটা ওয়েবসাইট থেকে দেখাই দিই আসলে কেমন হয়। সাপোজ আমি এখান থেকে বিডি নিউজ একটা সাইট ওপেন করলাম। আচ্ছা, এইখানে আসলাম, আসার পরে এই ওয়েবসাইটটার মধ্যে এই যে অনেক পাশে অ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো দেখার দরকার নাই, ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখবেন শুধু। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের হেডার কোথায়, এটা বিডি নিউজ ওয়েবসাইটে ঢুকছি, তাই দেখেন বিডি নিউজ, এই যে এই ওয়েবসাইটের নাম অথবা লোগোটা এখানে আছে। তার মানে এই ওয়েবসাইটের হেডার অংশ হলো এইটুকু, এইটুকু হলো হেডার অংশ, এই যে এইটুকু। তো এই ওয়েবসাইটের হেডার অংশ আমরা বের করতে পারলাম। এখন আমরা আসবো একটু নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু জিনিসটা কি, বা মেনু জিনিসটা কি? মেনু হলো অনেকগুলো পেজের গুচ্ছ একসাথে যেখানে রাখা হবে সেটাকে মেনু বলা হবে। অনেকগুলো পেজ একসাথে যেখানে রাখা হবে এটাই মেনু। তো আমরা যদি দেখি এই যে এটা হলো অনেকগুলো পেজ আছে, এখানে দেখেন সমগ্র বাংলাদেশ, বিশ্ব, খেলা, ক্রিকেট, বাণিজ্য, এই যে অনেকগুলা পেজ একসাথে আছে, এই পেজগুলাকে বলা হয়, এই সবগুলা পেজের গুচ্ছকে বলা হচ্ছে মেনু। এখানে আপনি ক্লিক করলে সমগ্র বাংলাদেশের ইয়া দেখতে পারবেন, এখানে ক্লিক করলে পুরো বিশ্বের নিউজ দেখতে পারবেন। এইটা হলো মেনু বলা হচ্ছে। তো এইটাকে নেভিগেশন মেনু বা মেনু বলা হচ্ছে। তো এখন এই যে মেনুটা বললাম, এই মেনুটা, এখন এই মেনুটা জায়গা ভেদে বিভিন্ন নাম হয়। যেমন আমরা যদি এই যে হেডার, হেডারের ঠিক নিচে যখন এই মেনুটা আছে, তো এই হেডারের নিচের মেনুটাকে বলা হচ্ছে হলো নেভিগেশন মেনু। আর যখন এই মেনুটাই এইরকম আরেকটা মেনু বা যে কোনো মেনু হেডারের ঠিক উপরে, এখানে আরেকটা দেখেন খেলা, মতামত, তারপর আর্টস, এরকম অনেক কিছু আছে, আরেকটা মেনু আছে। তো এই মেনুটাকে কি বলা হয়? এটাকে নেভিগেশন মেনু বলা হইলে এইটাকে টপ টপ নেভিগেশন অথবা টপ মেনু বলা হবে, বা টপ বার মেনু, মানে টপ লেখা থাকবে মেনুর সাথে। সেটা হলো হেডারের উপরের মেনু। আর শুধু মেনুটা হলো হেডারের নিচের মেনু। আরেকটা মেনু হয় যেটা হলো হেডারের সাথে থাকে। হেডারের সাথেরটা আমি সাথেরটা আপনি কিভাবে বুঝতে পারবেন? যেমন আমরা যখন সিপিএ গ্রিপে গেছিলাম বা অ্যাডব্লু মিডিয়াতে গেছিলাম, সাপোজ অ্যাডব্লু মিডিয়াতে যাই, এই যে অ্যাডব্লু মিডিয়াতে আসছি, আসার পরে এই যে ওয়েবসাইটের অ্যাডব্লু মিডিয়াতে যখন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডব্লু মিডিয়ার লোগো, তার মানে এই ওয়েবসাইটের এইটুকু অংশ হলো এই ওয়েবসাইটের হেডার। কিন্তু এখানে আবার একটা পেজের গুচ্ছ আছে, দেখেন কন্টাক্ট আস, লগ ইন, রেজিস্টার, হোম। তো এই যে এই জিনিসটা আছে, এই যে এটা হলো হেডারের সাথে আছে, এটা হেডারের নিচে নাই বা উপরে নাই। তখন কি আছে, এইটা হলো হেডার মেনু। তখন যে মেনুটা হেডারের সাথে থাকবে এটাকে বলা হচ্ছে হেডার মেনু। এগুলো একটু মনে রাখবেন। যদি এখন অত একটা আমার কথা মনে নাও রাখেন, শুধু জ্ঞানটা নিয়ে রাখেন, যখন প্র্যাকটিক্যাল কাজে যাবেন তখন ইজিলি এই বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা হেডার মেনু বুঝলাম, মানে মেনুর কাজটা শেষ করলাম, যে মেনু কি, তারপর হেডার কি, এই জিনিসগুলো দেখলাম। এখন আসি কন্টেন্ট, মেইন কন্টেন্ট, কন্টেন্ট। তো আমাদের ব্লগার সাইটে, ব্লগারে যখন আমরা সাইট তৈরি করি, বেশিরভাগ সময় যখন আমরা ডিজাইনগুলো আপলোড দিই তখন আমরা দেখি যে এখানে কন্টেন্ট, মেইন কন্টেন্টের জায়গায়
এখানে একটা কন্টেন্ট এরিয়া থাকে আর এইখানে একটা সাইড বার থাকে, বা সাইড বারটা এই পাশে থাকে। সাইড বার আগে জিনিসটা বুঝি। কন্টেন্ট তো আপনারা বুঝতে পারছেন, এই ওয়েবসাইটে আসছি, এই যে এইখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এইটা হলো এই ওয়েবসাইটে কন্টেন্ট চলতেছে, এই যে এটা কন্টেন্ট। এই যে এখানে মাঝখানে যে যে জিনিসগুলো আছে এগুলো সব এক একটা কি কন্টেন্ট, এই ওয়েবসাইটের এগুলো সব কন্টেন্ট। এগুলো কন্টেন্ট হলেও এখানে সাইড বারও আছে। কন্টেন্ট এই যে এখানে আপনি এক একবার এটা এটা একটা খবর, এটা একটা খবর, এটা একটা খবর, এটা একটা খবর, এক একটা আলাদা আলাদা নিউজ। তো আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পারবো সাইড বারও কিন্তু আছে। যদি আসি একটু নিচের দিকে, এই অ্যাডগুলা প্রচুর এই সাইটে, যার কারণে বুঝাইতে একটু সমস্যা হচ্ছে। এই যেমন এইখানে আসলাম, এখানে আসার পরে আমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছি যে এখানে একটু আলাদাভাবে এই ডান পাশে ভাগ করা আছে একটা, এখানে আলাদা কন্টেন্ট, এখানে একটা নির্দিষ্ট কন্টেন্ট। তো এই যে এখানে আলাদাভাবে একটা ভাগ করা আছে, এইটাকে সাইড বার বলা হয়। এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এই জিনিসটাকে সাইড বার বলা হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে সাইড বার বলতেছি। তো সাইড বার, এইখানে আপনি অন্যান্য বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন উইজেট আপনি এখানে রেখে দিতে পারেন, বা এইটা যখন বড় হবে তখন আপনি এইটাকে, এইটা হলো এটার কন্টেন্টের সাথে অ্যাটাচ থাকবে না, এইখানে আলাদা জিনিস থাকবে, এখানে আলাদা জিনিস থাকবে। আশা করি ক্লিয়ার। সাইড বার এখন শুধু যে ডান পাশে হয় এমন না, সাইড বার বাম পাশেও হতে পারে, ডান পাশেও হতে পারে, কিন্তু উপরে বা নিচে হবে না, বা মাঝখানে হবে না। সাইড বার সবসময় ডানে অথবা বামে হবে। তো সাইড বার বুঝলেন, আর কন্টেন্ট তো বুঝলেন আশা করি, এবং ফুটার লাস্টের যে জিনিসটা আছে এটা হলো ফুটার। তো এই ফুটার জিনিসটা কি, আমরা একটু ফুটার জিনিসটা বুঝবো। তো ফুটার আসলে কি জিনিস, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ফুটার লেআউটে, কিন্তু এই ফুটারটা এই যে এখানে লাস্টে দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই ব্লগার, এইটুকু এটা হলো ফুটার এইখানে কাট। তো ফুটার জিনিসটা এইখানে ঠিক মতো ফুটে উঠতেছে না, কারণ এটা এখনো ফুল ভালোভাবে ডিজাইনে নাই। সাপোজ আমরা অ্যাডব্লু মিডিয়াতে আসলাম, বা যে কোনো ওয়েবসাইটে যান, সেটা সবগুলোরই একটা করে ফুটার আছে। যেমন আমরা একটু নিচে আসি, এই যে এইটুকু অংশ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডব্লু মিডিয়া লেখা থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এইটা হলো কি, এইটা হলো এই ওয়েবসাইটের ফুটার। আমরা যদি মানে ফুটার হলো সব থেকে শেষের অংশ। আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, সাপোজ এফ মাইনে যাই এবার একটু, যে কোনো ওয়েবসাইটে দেখবেন হেডার ফুটার এগুলা মাস্ট থাকে। যেমন এই যে এফ মাইনে আসলাম, এফ মাইনে দেখেন এই যে এইটুকু অংশ আলাদা, দেখেন ওয়েবসাইটের থেকে এইটুকুর জায়গাটা আলাদা করে ভাগ করা এবং কালার আলাদা, এটা হলো এই ওয়েবসাইটের ফুটার। আবার আমরা যদি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, সাপোজ বিজনেস নেম জেনারেটরে কালকে গেছিলাম, তো আমরা ওইটাতে যাই। তো এই ওয়েবসাইটে আসলাম, এটারও যদি সবার নিচে আসি, দেখেন এই যে কালো জায়গাটা, এটা কিন্তু পুরাটা আলাদা নিচের অংশ, এইটাকেও ফুটার বলা হচ্ছে, মানে ওয়েবসাইটের সব থেকে শেষের অংশ ফুটার। তো সবাই কি বুঝতে পারছেন হেডার ফুটার এই জিনিসগুলা? মানে এইখানে যা যা দেখাইছি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? যার যেখানে সমস্যা আছে খালি ওই জায়গার নামটা লিখে মেসেজে দেন, তাহলে আমি বলে দিচ্ছি। এইটুকুর মধ্যে যে অংশটায় সমস্যা সেই জায়গাটা বলবেন। আচ্ছা, কন্টেন্ট বোঝেন নাই বা মেইন কন্টেন্ট বোঝেন নাই, এই জিনিসটা কি? যেমন আমরা এই ওয়েবসাইটে আসছি, ব্লগ ওয়েবসাইট এই জিনিসটা বেশি থাকে। তো আমরা যদি এখানে আসি, এই যে এগুলা এক একটা প্রত্যেকটা ছবি বা এই পোস্টগুলা যেগুলা দিছে, এগুলো প্রতিটা একটা করে কন্টেন্ট। তো এই কন্টেন্ট আপনি সাইড বারেও রাখতে পারেন, বা মেইন কন্টেন্ট একটা জায়গা থাকবে যেখানে পুরোপুরি ওয়েবসাইটের একটা কন্টেন্ট এরিয়াই থাকবে। তো কন্টেন্টটা আমি একটা ভালো মতো বুঝাই দেই অন্য একটা ওয়েবসাইট দিয়ে। একটু এটা আমি দেখাই দিচ্ছি।
আচ্ছা, এখন আমার ভয়েস সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এটা দিয়ে আমি একটা লাইভ উদাহরণ দিয়ে দেই, তাহলে ইজিলি বুঝতে পারবেন। যেমন এই ওয়েবসাইটটায় আমরা আসলাম, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা ব্লগ সাইট এবং এখানে অনেক কন্টেন্ট আছে। তো মেইন কন্টেন্ট আর সাইড বারের মধ্যে পার্থক্য কি এটা একটু বুঝাই। তার আগে আমি একবারে হেডার থেকে প্রথম থেকে ধরি। যেমন হেডার, হেডার আমি বলছি কি লোগো অথবা নাম ওয়েবসাইটের যেখানে থাকবে এটাকে হেডার বলা হয়। তো এই যে এখানে লোগো অথবা নাম যেটা আছে এখানে, তো এই ওয়েবসাইটের হেডার কোনটা, তাহলে এই যে এইটুকু অংশ হলো ওয়েবসাইটের হেডার, মানে এই লম্বাটুকু। তো এইখানে ওয়েবসাইটের হেডার দেখতে পাচ্ছি। তারপর এইখানে দেখেন মেনু আছে। মেনু আমি বলছিলাম যে হেডারের নিচে, অর্থাৎ লোগোর নিচে বা হেডারের অংশের ঠিক নিচে মেনু থাকলে ওইটাকে ন্যাভিগেশন মেনু বা মেনু বলা হবে। আর যদি মেনুটা উপরে থাকে, মেনুটা উপরে থাকলে ওইটাকে টপ ন্যাভিগেশন বা টপ মেনু বলা হবে বা টপ বার মেনু বলা হবে। আর যখন ওয়েবসাইটের সাথেই, ওয়েবসাইটের হেডারের সাথেই যখন আপনার মেনু থাকবে, অর্থাৎ অনেকগুলা পেজের গুচ্ছ থাকবে, তখন এইটাকে কি বলা হবে, তখন এইটাকে হেডার মেনু বলা হবে। ঠিক তেমনই আবার যদি আমরা এখানে কন্টেন্টটা বোঝেন নাই, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কন্টেন্ট এরিয়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পোস্ট আছে, এখানে যদি ক্লিক করি আমি এই বিষয়ক তথ্যগুলা পাবো। এখানে ঢুকলে কি পাবো, এখানে এই বিষয়ক তথ্যগুলা পাবো। একটু নিচে আসলে এইখানে দেখেন এক একটা কন্টেন্ট সুন্দরভাবে এখানে সাজানো আছে। তো এই দেখেন এইটা আর এইটা কিন্তু একসাথে নড়তেছে না, মানে একটু ডিফারেন্সলি নড়তেছে, মানে এই সাইড বারটা একটু আলাদাভাবে স্ক্রল হচ্ছে। দেখেন এটা আলাদা করে ভাগ করা আছে এবং এইখানে দেখেন পোস্টগুলোকে, কন্টেন্টগুলোকে ছোট আকারে সামারি আকারে দেওয়া আছে, লেটেস্টগুলোকে দেওয়া আছে, মেইন ট্যাগ কি কি ট্যাগের উপর পোস্ট আছে, কন্টাক্ট ফর্ম আছে। এই যে এখানে অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো আলাদা আলাদা করে ভাগ করে দিছে এবং এইখানে দেখেন আলাদা জিনিসটাই আলাদা ভাগ। এখন এটা আপনি ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে, তো এইটাকে বলা হচ্ছে সাইড বার। তো সাইড বার কন্টেন্ট, মেইন কন্টেন্ট এটা বললাম, তারপরে এই যে মেনু টেনু বুঝাই দিলাম। এখন ফুটার কি, ওয়েবসাইটের সবার নিচে আসলে আমরা দেখতে পারবো ওয়েবসাইটের ফুটার। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইটুকু অংশ পুরোপুরি ভাগ করা এবং এইখানে ওয়েবসাইটের কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে আরেকটা মেনু দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফুটার মেনু, মানে ফুটারে যে মেনুটা থাকবে এটাকে ফুটার মেনু বলা হবে। তার এইখানে সবকিছু ওয়েবসাইটের ছোট করে ডিটেলসটা দেওয়া আছে। তো এইগুলাকে বলা হচ্ছে, এই সবগুলা আমি যা যা বুঝাইলাম এগুলো সবগুলাকে ওয়েবসাইটের লেআউট বলা হয়। এখন ক্লিয়ার সবাই? একটু জানাবেন যাদের সমস্যা ছিল এখন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা নাসিব রহমান, আমি একটু আগে যখন বুঝাইলাম তখন সবাই বুঝতে পারলো, আমি মনে করলাম যে আপনি দেরিতে জয়েন হয়েছেন। তবুও আপনি আবার আমি যখন প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম তবুও আপনি বলতেছেন বোঝেন নাই। আপনি একটু মনোযোগ দেন। যদি এইটুকু না বুঝে থাকেন তাহলে ক্লাস ভিডিওটা আরেকবার দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আমরা এইটুকু বুঝলাম। এখন আমরা কি করব, এইখানে এইখানে আমরা লেআউট আপলোড দেব। তো লেআউট আপলোড দেওয়ার সিস্টেম, এখানে অনেক ধরনের ব্লগারে লেআউট আছে, অনেক ধরনের ডিজাইন আছে। তো এই ডিজাইনগুলো আপনি আপনার মন মতো যেরকম ডিজাইন পাবেন সেরকম আপলোড দিতে পারবেন। তো এইখানে ডিজাইন ব্লগারে তো আর আমাদের আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতাম বা আমরা যদি শপিফাই ইউজ করতাম বা আমরা যদি উইক্স ইউজ করতাম, কোনো সিএমএস ইউজ করতাম অন্যান্য ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নিজেরা বিভিন্ন বিভিন্ন লেআউট ধরে 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 এক এক করে নিজেরা ডিজাইন করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা ব্লগার ইউজ করতেছি, ডোমেইন হোস্টিং এর খরচটা বাঁচাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের হাত দিয়ে, মানে আমি এখান থেকে কোনো একটা লেআউট নিয়ে বসাই দিলাম, বসাই দিয়ে আমি ওইটাকে কালার টালার ডিজাইন দিলাম, মার্জিন প্যাডিং দিলাম, হয়ে গেল। তো এটা হলো ব্লগারে সম্ভব সম্ভব না, কারণ যেহেতু আমি ফ্রিতে কাজ করতেছি। আমার হলো ডোমেইন হোস্টিং এর খরচ, আমি এর আগের ক্লাসে বলছি যে ডোমেইন হোস্টিং যদি আপনি যদি হলো ব্লগার ব্যতীত অন্য জায়গায় ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার ডোমেইন হোস্টিং এর একটা হিউজ পরিমাণ খরচ চলে যাবে। যেমন হোস্টিং এ আপনার প্রতি মাসেই দেখা যাবে 500 করে যাবে, বা ইয়ারলি নিলে আপনার 5 থেকে 6 হাজার টাকা একটা হোস্টিং যাবে আপনার। আবার ডোমেইন যদি আপনি কেনেন, সেক্ষেত্রে আপনার একটা যদি .com ডোমেইন কেনেন তাও $15 মতো যাবে। সেক্ষেত্রে দেখা যাবে $15 ইয়ারলি। তো প্রতিটা দুইটা মিলে আপনার একতরফা প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো খরচ যাবে। তা আবার আপনি যদি কাউকে দিয়ে বানায় নেন, সেক্ষেত্রে ওইখানে 2-3 হাজার টাকা 5 হাজার টাকা যাবে। তো এটা একটা হিউজ পরিমাণ খরচ। যেহেতু আমরা এই খরচগুলোকে মিনিমাইজ করলাম,
সেই ক্ষেত্রে আমরা তো আর ওইভাবে ওগুলার মতো সুবিধা পাবো না যে আমি একটা করে প্লাগইন ইনস্টল করলাম, এক এক করে বসাইলাম, হয়ে গেল। ওইভাবে সম্ভব না, বা এখানে সবাই কোড জানেও না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রি রেডি কিছু কোড ডেভেলপাররা বানায় রাখে ব্লগারের জন্য বিভিন্ন ডিজাইনের। তো আমরা আমরা সেখান থেকে যে কোনো একটা আপলোড দিব। তো আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবে, আপনাদের কাছে থাকবে। আমি পরবর্তীতে দেখাই দিব কিভাবে পাবেন। তো এইখানে আপনাদের কাছে কিছু ডিজাইন ফাইল আমি দিয়ে সবাই পাবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সিপি এর জন্য রেডি করা ফাইল আছে, সবগুলা কোড ফাইল ব্লগারের ডিজাইনের জন্য। তো আমরা এখান থেকে এগুলাকে কিভাবে আপলোড দিব, আপনারা যখন এই ফাইলগুলো থাকবে আপনাদের কাছে, তো এইটা হলো আপনাদের ডাউনলোড ফোল্ডারে আপনি যখন ডাউনলোড করে নেবেন তখন ডাউনলোড ফোল্ডারে থেকে যাবে, এগুলাকে এক্সএমএল ফাইল বলা হয়। তো আমরা যখন এইখান থেকে কি করব, যখন এটা মোবাইল পিসি সবগুলাতেই সেম প্রসেস, আপলোড দেওয়ার সিস্টেম। জাস্ট আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে যাবেন অথবা পিসির ফাইল ম্যানেজারে যাবেন, এই দুইটার মধ্যে যে কোনো একটায় গেলেই আপনার কাজ হবে। মানে আপনি মোবাইল থেকেও আপলোড দিতে পারবেন বা ইয়া থেকেও, আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে মোবাইল দিয়ে। তো এইখানে আসার পরে আমরা 14 থেকে 15টা ফাইল, কোড ফাইল দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে ভয় পেতে পারে যে 14 থেকে 15টা ফাইল একটা ওয়েবসাইটে ইউজ করব, কিভাবে বুঝবেন না বুঝবেন। একটা ওয়েবসাইটে 14 থেকে 15টা না, এখানে অনেকগুলা ডিজাইন আছে, বিভিন্ন আকারের ডিজাইন আছে, এক একটা এক এক রকম ডিজাইন। প্রায় 6-7টার মতো ওয়েবসাইটের, ফুল ওয়েবসাইটের ডিজাইন আছে। আবার এইখানে দেখতে পাচ্ছেন, মানে আমরা যখন এখান থেকে কোনো একটা কন্টেন্টে ঢুকতেছি, এই কন্টেন্টের ভিতর এইটা আবার অনেক সুন্দরভাবে বিভিন্ন জায়গায় সাজানো আছে, এই জিনিসগুলো বসানো আছে বিভিন্নভাবে। তো ওইটার পোস্টের ফাইল আছে, মানে পোস্টগুলা সুন্দরভাবে ডিজাইন করা, ওই ফাইলগুলো এখানে আছে। আবার মানে অ্যাড বলতে আমরা যদি ফেসবুক, আমাদের হলো ওয়েবসাইটে আমরা নিজেরাই নিজেদের অ্যাডগুলোকে বসাইতে পারবো। আর একটা জিনিস, আমরা ব্লগারে কাজ করলে ব্লগারের নিজস্ব আর্নিং অপশন আছে, আপনি ওয়েবসাইটের মাধ্যমেও আর্নিং করতে পারেন, থার্ড পার্টি অ্যাডের মাধ্যমেও আর্নিং করতে পারেন। মানে আপনার একটা ওয়েবসাইট দিয়ে, সাপোজ আপনি এখানে সিপি এর ওয়েবসাইটটা সাজাইলেন, সাজানোর পরে আপনি কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করে নিলেন। কানেক্ট করে নেওয়ার পরে ইনস্ট্যান্ট যেগুলা, বা আপনার তো সিপিএ অ্যাডে কখনো গুগল অ্যাডসেন্স দিবে না, তো সেই ক্ষেত্রে থার্ড পার্টি বিভিন্ন অ্যাডসেন্স আছে, তো ওই অ্যাডসেন্সগুলো কানেক্ট করে নিলেন। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার সিপিএ, আপনি যখন মার্কেটিং করতেছেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, তো ঠিক আপনার ওয়েবসাইটে কি অ্যাডগুলোও আছে, আপনি হলো অ্যাড বসায় রাখছেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে, সেক্ষেত্রে তারা তো আপনার সিপি অফারে যাবে, সেক্ষেত্রে আপনার ওই পাশ থেকে আর্নিং হইলো অ্যাডব্লু মিডিয়া বা অ্যাপ মাইন মার্কেট প্লেসে। পাশাপাশি আপনি কি করতে পারবেন, এইখান থেকে এই যে অ্যাডের যেটা আছে, এখানে আপনি চাইলে ওই যে অ্যাডগুলা বসাইলেন, ওই অ্যাডগুলা যখন আপনার ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে আপনার ট্রাফিক আপনার কাজে গেলেও আপনি ওইখানে দেখতে পারবে, অ্যাডগুলা দেখা যাবে, অ্যাডগুলা ভিউ হবে। তো অ্যাডের মাধ্যমে যখন কাজ হবে, যেমন এই ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন অ্যাড আছে, তো ওই অ্যাডগুলা ভিউ হচ্ছে, আমি যেহেতু ওয়েবসাইটে আসছি অ্যাডগুলা ভিউ হচ্ছে, ভিউ এর মাধ্যমে আর্নিং হচ্ছে। এই ওয়েবসাইটের যে মালিক আছে তার এই অ্যাডগুলা ভিউ এর মাধ্যমে আর্নিং হচ্ছে, অ্যাডগুলা ভিউ হচ্ছে, তার মাধ্যমে আর্নিং হচ্ছে। মানে এখানে আমাকে ঢুকে কোনো কিছু কমপ্লিট করতে হচ্ছে না বা কিছু করতে হচ্ছে না। আর যদি কেউ অ্যাডটাকে পছন্দ হয়, যেমন আমার এই অ্যাডটাকে যদি পছন্দ হয়, আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার আর্নিংটা আরো বেশি হবে। মানে এখানে অ্যাড ভিউ এর মাধ্যমে আর্নিং হবে, এই বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো, সমস্যা নেই। তো তাছাড়াও আমরা আমাদের সিপিএ অফারগুলারই কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এরকম সুন্দরভাবে ডিজাইন করে অ্যাড রান করা আছে, এই যে সুন্দরভাবে এগুলো অ্যানিমেটেড হচ্ছে, এইভাবে অ্যাড আসতেছে ওয়েবসাইটের মধ্যে, ঠিক ওইভাবে আমরা আমাদের সিপি এর জন্য অ্যাড বসাবো। সেজন্য আমরা এখানে এই যে এখানে অ্যাডের ফাইল আছে, এই ফাইলগুলো আমরা ইউজ করতে পারবো। মানে সবগুলা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে না, এখানে অনেকগুলা ডিজাইনের ক্ষেত্রে আছে। আমি প্রতিটাকে সিঙ্গেল ভাবে ইউজ করে দেখাবো যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলোর মধ্যে, আমি এটাকে বড় করে নেই, যেগুলা ফাইলের মধ্যে আপনারা দেখতে পারবেন, এখন হয়তো বা অনেক ছোট লেখা দেখতে পাচ্ছেন পিসিতে, কিন্তু আপনাদের কাছে যখন ফাইল থাকবে তখন ইজিলি তো লেখাগুলো পড়তে পারবেন যে নিচে কি কি লেখা আছে। তো যেগুলা ফাইলের নিচে এই যে লাস্টে টেমপ্লেট লেখা থাকবে, যেগুলা লাস্টে টেমপ্লেট বা এক্সএমএল লেখা থাকবে, এগুলো হলো ফুল ওয়েবসাইটের ডিজাইন। তারপর অনেকগুলাই দেখতে পারবেন যে পোস্ট টেমপ্লেট ভি1 বা পোস্ট টেমপ্লেট হলো ওয়েবসাইটের ভিতর থেকে আমি যখন আমার অফারগুলোকে আপলোড দিব, ওই অফারগুলোর ডিজাইনগুলোকে ওর ভিতর রাখা যাবে।
তারপর আরো কিছু নিউ স্টাইল, মানে আপনার যে ফাইলটা আপনি আপলোড দিয়েছেন ওই ফাইলটাকে আরো সুন্দর করার জন্য নিউ স্টাইল ইউজ করা যায় এখানে আরো। তারপর ক্যাশ অ্যাপ অফারের জন্য অ্যাড আছে, বিভিন্ন জিনিস। এই বিষয়গুলো আমি আস্তে আস্তে বুঝাবো, হয়তোবা অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে আজকের ক্লাসে। যদি এটা পুরোপুরি নাও বুঝতে পারেন, আমি পরবর্তী ক্লাসগুলোতে আরো এগুলাকে ডিটেলসে ক্লাস করাবো, কারণ এক ক্লাসে এই বিষয়গুলো অনেকের বুঝতে একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি যখন একটু সময় দিবেন, আরো এক দুইবার আমি যখন বুঝাবো তখন ইজিলি বুঝতে পারবেন। কিন্তু মেইন কিন্তু আজকেই বুঝতে পারবেন, এরপরে আপনার যেখানে যেখানে সমস্যা, যেটা বুঝতে পারছেন না সেইখান থেকে আমি বুঝাই দেবো। তো এখন আমরা এখান থেকে একটা ডিজাইন ইউজ করব। আমি যেটা বলছি যে লাস্টে টেমপ্লেট লেখা থাকবে যেগুলা, সেগুলো এক একটা হলো ফুল ওয়েবসাইটের ডিজাইন। তো এইটাতে লেখা আছে সিপিএ অ্যাফিলিয়েট, তারপর লাইটেস, তারপর এরকম বিভিন্ন ডিজাইন নাম আছে, আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা একটু ওয়েট, আজানটা শেষ হইলে আমি আবার অন করতেছি মাইকটা, একটু অপেক্ষা করেন। আচ্ছা এখন সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখা যায়? ওকে, তো যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে আমরা সাপোজ একটা ডিজাইন ইউজ করি, যেমন সিপি অ্যাফিলিয়েট টেম্প A485, এই কোড, এইটা টেমপ্লেট লেখা আছে। তো এইটাকে আমি ইউজ করব। তো আপনি যেটাকে ইউজ করতে চাচ্ছেন ওইটাকে আগে ডাবল ক্লিক করবেন, যারা পিসি ইউজার। আর যারা মোবাইল ইউজার আপনাদের তো ডাউনলোড ফোল্ডারেই থাকবে, আপনি জাস্ট একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আর যারা পিসি ইউজার তাদেরকে ডাবল ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই যে অনেকগুলা কোড আপনাদের সামনে ওপেন হবে, এই যে এরকম একটা, এই যে XML ভার্সনের একটা কোড বের হবে। এবং আপনি যখন এইটাকে দেখবেন যে অনেকগুলো, একবারে অনেক দূর পর্যন্ত কোড আছে, আপনি এইভাবে স্ক্রল করে সহজে শেষ করতে পারবেন না, অনেকক্ষণ লাগবে। তো এই যে এতগুলা কোড আছে, তো এই কোডগুলাকে আমরা জাস্ট কি করব, কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করে নিব সবগুলাকে, কন্ট্রোল এ যারা কম্পিউটার ইউজার। আর যারা মোবাইল ইউজার তারা তো জানেনই কিভাবে সিলেক্ট করতে হয় কোনো কিছু। তারা তো জানেনই এগুলা কিভাবে সিলেক্ট করতে হয়, বা আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। বা মোবাইলে কি করা যায়, এইভাবে যদি আপনি কোনো একটা কিছু সিলেক্ট করে নেন, পাশে সিলেক্ট অল বাটন থাকবে, আর তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন। বা আপনি যদি মোবাইলে এইভাবে সিলেক্ট করতে চান সেটাও করতে পারেন। তো এইভাবে কন্ট্রোল এ চাপ দিয়ে তারপরে এটাকে কপি করে নেবেন। আপনি এটাকে কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার এইখানে ফাইলে কাজ শেষ। এখন আপনি ব্লগারে যাবেন। ব্লগারে যাওয়ার পরে থিমে আসবেন। থিমে আসার পরে এখানে দেখতে পারবেন একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে এডিট এইচটিএমএল এখানে আসবেন। আসার পরে আপনি এখান থেকে এই যে এখানে যতগুলা কোড আছে আগে থেকে, এই কোডগুলাকে সিলেক্ট করে নেবেন। এই কোডগুলাকে সিলেক্ট করবেন অথবা কন্ট্রোল এ চাপ দিবেন। মোবাইল পিসি সবগুলাতেই সেম। চাপ দিয়ে এটাকে ব্যাক স্পেস দিয়ে মানে কেটে দিবেন, সবগুলা লেখাকে কেটে দিয়ে আপনার যে কোডটাকে আপনি কপি করলেন ওই কোডটাকে এখানে বসাই দিবেন। তাহলে এখানে কি হইলো, এখানে সব কোড এখানে বসে গেল। এটা হলো দেখাই দিলাম। তাও যদি মোবাইল ইউজাররা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি। তাছাড়াও আমি পরবর্তীতে মোবাইলেও দেখাই দিব, যে মোবাইলে একবারে আমি মোবাইল থেকেও দেখাই দিব পরবর্তী সময়ে। তো এইখানে দেখেন আমি এখানে আসলাম, কোডটা তো কপি করবেন সবাই, ইজিলি কপি করতে পারবেন। ফাইলে ঢুকবেন, কপি করে নেবেন। তারপরে এই যে থ্রি ডটে আসার পর এখানে থিম, মোবাইল ইউজারদের জন্য এটা। থিমে আসার পরে এই যে ড্রপে ক্লিক করবেন, এডিট এইচটিএমএল এ আসবেন। এখানে আগে থেকে যে কোডগুলো আছে, এই যে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কেটে দিবেন, কেটে দিয়ে এখানে আপনার যে কোডটা এই কোডটাকে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। ফোন পিসি সবগুলাতেই সেম। তারপর আপনি জাস্ট এখান থেকে যদি সেভ দেন, এই যে আমি এখানে সেভ দিলাম, এটা প্রসেসিং দেখা যাচ্ছে, এটা হলো আপডেটেড হবে। এই যে আপডেটেড সাকসেসফুল, তো আমাদের এইটাকে সাকসেসফুল হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করব, আমাদের ওয়েবসাইটে যদি আসি, দেখতে পাচ্ছেন আগে আমাদের এইরকম দেখতে ছিল, আমরা যদি রিলোড দেই দেখতে পারবেন আমাদের ফুল ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে এই যে আমাদের ফুল ডিজাইন ওয়েবসাইটে চলে আসছে, এখানে সুন্দরভাবে ডিজাইন চলে আসছে। এটা আমরা ডার্ক মোড হিসাবে সুন্দরভাবে একটা প্রফেশনাল সাইটের মতো করে এখানে তৈরি করতে পারছি। তো এই তাহলে আমাদের অনেকগুলো, আপনি ওয়ার্ডপ্রেসেও যদি তৈরি করতে চান ওখানেও আপনাকে এইরকম ভাবে আপনি সাইট তৈরি করতে পারবেন, এইরকম সাইট, কিন্তু আপনার খরচটা বেশি যাবে এটাই।
তো আমি যদি এখান থেকে ব্যাক করি, এখন যদি লেআউটটা ভিজিট করি, একটু আগের থেকে দেখবেন লেআউট পুরোপুরি চেঞ্জ। এই যে দেখেন লেআউট পুরোপুরি এইখানে চেঞ্জ। এখান থেকে আমরা সবকিছু সাইটটাকে কন্ট্রোল করতে পারবো এই যে এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আমি যদি হেডারের লোগো, এই যে হেডার বলছিলাম, তো এখানে দেখেন হেডার লোগো যা যা আছে এগুলা কিন্তু আপনি এখান থেকে ঠিকঠাক করতে পারবেন। আমি এটা রিলোড দিয়ে নেই। এই দেখেন হেডার লোগো, এখানে দেখতে পাচ্ছেন কি হেডার লোগো। তো আমরা যদি এডিটে যাই, এখানে যদি এডিটে আসি, আসার পরে একটু নিচে আসলে এই যে এখানে একটা হেডারের লোগো দেওয়া আছে। আমরা যদি এখানে আপলোড দেই, আপলোড দিয়ে অন্য লোগো আপলোড করি, তাহলে এটা আপলোড হয়ে যাবে, লোগো চলে আসবে। তারপরে এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর হেডার মেনু, সাপোজ আমার এইখানে মেনুর মধ্যে হোমটা লাগবে, বাকিগুলো লাগবে না। আমি নিজে আমার কাজের জন্য ইউএস অফার, ইউকে অফার, এইভাবে বিভিন্ন দেশ ভিত্তিক আমি অফারগুলোকে ভাগ করে এখানে রাখবো। তো সেই ক্ষেত্রে মেনুতে আমি কি করব, এই যে এখানে জাস্ট এডিটে যাব, যাতে আমার কাজটা সুবিধা হয়। কোডগুলো আমাকে এইরকম সুবিধা দিয়ে দিছে, আমি খালি জাস্ট এখান থেকে সবকিছু ঠিক করতে পারবো। এখানে আমি যদি ডিলেটে চাপ দিই, এক এক করে সবগুলাকে হোমটা রেখে আমি বাকি সবগুলাকে ডিলিট করলাম। এখন আমি চাচ্ছি যে ইউএস অফার নামে এখানে একটা মেনু আসবে, তো আমি এখানে অ্যাড এ নিউ আইটেম দিলাম। তারপরে এখানে সাইট নেমে দিচ্ছি যে ইউএস অফার, এটা লিখে দিলাম। পরবর্তীতে আমরা যখন ইউএস অফারের পেজ ক্রিয়েট করব, এখান থেকে এই যে এই জায়গা থেকে পেজ ক্রিয়েট করব, তখন আমরা ওইটাকে লিংক করে দিব। জাস্ট আগে আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো আমি যদি রিলোড দিই, দেখবেন এগুলো চলে গিয়ে এই যে ইউএস অফার এটা চলে আসছে। কিন্তু এখন এখানে ক্লিক করলে কাজ করছে না কেন? কারণ আমরা এখনো কোনো পেজ তৈরি করি নাই ওয়েবসাইটে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি আসি যে এইখানে আমার এখানে নিউ প্রোডাক্ট লেখা আছে, রিডমি লেখা আছে, অনেক কিছু লেখা আছে। আমি যদি চাই এই প্রোডাক্ট লেখাটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো ইজিলি। আমি যদি এখানে আসি, এই যে এখানে দেখেন কন্টেন্ট সেকশন 1, এটা আমাদের কন্টেন্ট সেকশন। তো আমরা যদি কন্টেন্ট সেকশনে আসি, এই যে কন্টেন্ট সেকশন 1, এখানে যদি আমি আসি লিখি যে নিউ প্রোডাক্ট, আমি এখানে লিখতে পারি যে নিউ অফার্স, এখানে আমার নিউ অফার্স, এভাবে দিয়ে আমি সেভ দিয়ে দিতে পারি। এখন এইটুকু তো, এগুলো আমি পুরোপুরি একবারে জিরো থেকে দেখাই দিব। আপনাদের প্রথম কাজ থাকবে আপনারা সাকসেসফুলি আপলোড দিতে পারছেন কিনা। তো এটা প্রথম কাজ থাকবে। আমি যদি রিলোড দেই, রিলোড দিলে দেখেন এই যে নিউ প্রোডাক্ট থেকে নিউ অফার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা তো আরো অনেকগুলো ফাইল দেখছি, আমি জাস্ট ওগুলার কিছুটা ব্যবহার করে দেখাচ্ছি। পুরোপুরি আমরা আস্তে আস্তে দেখব, কারণ একই দিনে সবকিছু বুঝবেন না। তো সাপোজ আমরা এখন একটা অফারের পোস্ট দেব। যেমন আমরা এখানে পোস্ট টেমপ্লেট, পোস্ট টেমপ্লেট, পোস্ট টেমপ্লেট, এরকম অনেকগুলো পোস্ট টেমপ্লেট নামে দেখতে পাচ্ছি ফাইল। তো সাপোজ আমি এখান থেকে একটা পোস্ট টেমপ্লেট ফাইল আপলোড দেবো। তো আমি যদি এটাকে ক্লিক করি, ডাবল ক্লিক, ক্লিক করার সাথে সাথে বা মোবাইলে এক ক্লিক, এখানে দেখতে পারবেন অনেকগুলো কোড আছে। তো আমরা যদি এইগুলাকে কপি করে নেই, আগের বারের মতো কপি করে নিলাম। কিন্তু এখন কি আমি, যেহেতু আমি ওয়েবসাইটের ডিজাইন আপলোড দিয়ে দিছি, সেক্ষেত্রে ওয়েবসাইটের যেহেতু ডিজাইন আপলোড দিছি, সেক্ষেত্রে আমি কি আবার এখানে গিয়ে থিমে গিয়ে আপলোড দেব? থিমে গিয়ে আপলোড দিলে কিন্তু হবে না, কারণ ওয়েবসাইটের ফাইল আমার এখানে আছে। এখন আমার যেহেতু এটা পোস্ট, মানে এই রকম কন্টেন্ট, এই ভিতরের কন্টেন্ট বা এইখানের কন্টেন্ট, তো এই কন্টেন্টগুলো যদি আমি আপলোড দিতে যাই, তাহলে আমাকে পোস্টে আসতে হবে। এগুলো পোস্ট টেমপ্লেট লেখা আছে, সেক্ষেত্রে পোস্ট থেকে আসার পরে আমি এখানে নিউ পোস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সাপোজ এইখানে টাইটেলটা দিচ্ছি, যে এমনি আমি সাপোজ দিচ্ছি, পরবর্তীতে কাজের সময় পুরোপুরি দেখাই দিব। যে সাপোজ আমি এখানে দিতে পারি যে $750 ক্যাশ অ্যাপের অফারটা, ক্যাশ অ্যাপ, এটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এডিট এইচটিএমএল ভিউয়ে যাই, এটা আমি আবার দেখাই দেব, টেনশন নাই, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তো আমরা যদি এখানে যে ফাইলটাকে এখন কপি করে আনলাম, যে কোডগুলোকে, এই কোডটাকে যদি পেস্ট করি, আবার এখানে ক্লিক করে কম্পাস ভিউয়ে যাই, তাহলে আমরা এখানে কিছু ডিজাইন দেখতে পারবো। এইখানে পুরোপুরি ভালো মতো ডিজাইন না দেখা গেলেও, আমরা যদি যখন এটাকে পাবলিশ করে দিব আমাদের ওয়েবসাইটে, পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটটাকে রিলোড দেই, এখানে দেখবেন কন্টেন্ট চলে আসতেছে, কন্টেন্টগুলো চলে আসতেছে। এই যে এইখানে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফাঁকাটা থাকবে না। আমরা যখন এই পোস্টগুলোতে ভিউ হওয়া শুরু করব, এখানে চলে আসবে। এখানে যখন আসলাম, আসার পরে এই যে এখানে গেট দিস অফার, এখানে ক্লিক করলে কোথায় যাবে? এখানে আমাদের অফার লিংকে যাবে। এখনো অফার লিংক আমরা এখানে সেট আপ করি নাই। এগুলো কিভাবে করব এক এক করে দেখাবো, খুবই ইজি। আপনি জাস্ট পোস্টের ভিতর যাবেন, এগুলো তো সব রেডি। আপনি এখানে টাইটেল চেঞ্জ করতে পারবেন। সাপোজ এটা হলো ওয়ালমার্টের অফার, তো আমি এখানে ওয়ালমার্টের অফার লিখে দিতে পারি। যে আমি এখানে লিখতে পারি যে ওয়ালমার্ট যে অফার, ওয়ালমার্ট $100, এইভাবে আমি লিখে দিলাম। দেওয়ার পরে
আমি কোনো লিঙ্ক চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে পারবো কোন লিঙ্ক হবে। লিখে দিয়ে আমি এখান থেকে আপডেট করে দিলে আমার এখানে দেখবেন যে এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে লেখা চেঞ্জ হয়ে গেছে। আমার ইমেজ চেঞ্জ করা লাগবে, তাহলে আমি এই ইমেজটাকে সরাই দিব এখান থেকে। এই ইমেজটাকে আমি এখান থেকে সরাই দিব, সরাই দিয়ে আমি এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারবো। এগুলো আমি দেখাবো, আমি ফার্স্টে একটু দেখাচ্ছি ওভারভিউ। আসলে এগুলো নিয়ে টেনশনের কিছু নাই যে কোড আপনি বোঝেন না, কিন্তু আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন, কোড তো বোঝেন না। তো সেই ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি যে আপনাকে কোড বুঝতে হবে না, এখানে সব রেডি আছে, আপনি জাস্ট এখান থেকে বসাবেন। এই যে এখান থেকে এইভাবে সবকিছু সেট আপ করে দিলে এই যে আপডেট। এখন যদি আমার সাইটটাকে আমি রিলোড দেই, এখানে এখানে দেখবেন যে ছবি চেঞ্জ হয়ে গেছে, এই যে ছবি চেঞ্জ। তো এইভাবে আপনারা ইজিলি এগুলাকে চেঞ্জ করতে পারবেন। এখন আরো আরো অনেক কিছু আছে এখানে, যেমন আরেকটা ফাইল ইউজ করে দেখেন যে আপনি এটার ডিজাইনটাকে চেঞ্জ করতে চান, কিছুটা কালার টালার চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এগুলো আপনি কালার টালার যা যা আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। থিমে আসবেন, তারপর এখান থেকে আপনি যদি কাস্টমাইজে যান, কাস্টমাইজে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডভান্সে আসলেন, আসার পরে এই প্রতিটা অপশন আমি দেখাই দেব। তো আমি এখান থেকে কি চেঞ্জ করতে যাচ্ছি, কালার চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কোনটার কালার চেঞ্জ করতে যাচ্ছি, হেডারের। তাহলে আমাকে এখানে হেডারটা খুঁজে নিতে হবে, এই যে সাইড হেডার। এখানে আসলাম, সাইড হেডার আমার ব্লু কালার হবে, তো আমি ব্লু কালার সিলেক্ট করলাম। তারপর সাইড হেডারের এই লেখাগুলা কি কালার হবে, এই যে টেক্সট কালার, হোভার কালার, এই জিনিসগুলা, এই বিষয়গুলো বুঝাই দেব। তারপর ফুটারে আমার কি কালার হবে, আমি ফুটারটাও ব্লু কালার রাখতে চাচ্ছি, তো আমরা একটু নিচে স্ক্রল করব। তারপর এখানে ফুটার বার, এই যে ফুটার বার, এখানে ক্লিক করলাম, করার পরে ফুটার বারটাও আমার সেম কালারে থাকবে, আমি এই কালারে সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম। এটা এখন আপনি চাচ্ছেন যে কালারটা অ্যানিমেটেড হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আরো কাজ করতে পারি। এখানে ফাইলে আমাদের আরো জিনিস আছে, যেমন আমরা এখানে দেখতে পারি যে এই যে নিউ স্টাইল আমি জাস্ট যদি এখানকার যতগুলো কোড আছে এগুলোকে কপি করে নিলাম নিউ স্টাইল ফাইলের। তো এটাকে নিয়ে আসার পরে আমি আবার এখানে যাব কাস্টমাইজে আসার পরে আমি জাস্ট এখান থেকে অ্যাডভান্স, তারপর এখান থেকে ক্লিক করে একবারে সবার নিচে এখানে যতগুলো অপশন আছে সবার নিচে আছে অ্যাড সিএসএস, এখানে ক্লিক করব এবং এখানে কোডটাকে পেস্ট করে দিয়ে আমি আপডেট করে দেব। আচ্ছা দেখি আমাদের এটা কাজ করছে কিনা। আচ্ছা কাজ করছে না, তাহলে কাজ করানোর জন্য আমাদের কি কি করতে হবে, আমরা যে আগে যে সাইটের যে ছবি মানে এই যে কালারগুলো দিছিলাম এই কালারগুলো আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা ইজিলি আবার এইটার কালারটা চেঞ্জ হবে বা এইটার অ্যানিমেশন তৈরি হবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আবার দেখব, কোনো সমস্যা নেই। কারো যদি সমস্যা মনে হয় আমাদের পেজে মেসেজ দিয়ে জানাবেন যে কি কি সমস্যা হচ্ছে। সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, যে আসলে ফাইলটা কিভাবে আমি আপলোড দিলাম এইটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আপনাদের এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে এই বিষয়ে আপনাদের আবারও ক্লাস হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এইটুকু বুঝলাম, বোঝার পরে এখন আমরা এই যে ফাইলগুলো আছে এই জিনিসটা আপনারা কিভাবে পাবেন, এই জিনিসগুলা এই যে ডিজাইন ফাইলগুলা, এই যে এরকম বিভিন্ন ডিজাইন, যে ফুল ডিজাইনটার কথা বললাম, পোস্টের কথা বলি নাই, এই ফুল ডিজাইনটা আপনারা কিভাবে পাবেন, এগুলা কিভাবে ডাউনলোড দিবেন সেটার কথা বলে দেই। তো সেই ক্ষেত্রে এগুলা হলো আসলে এক একটা পেইড ফাইল, তো এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি। দুইটা পদ্ধতিতে নিতে পারবেন, একটা পদ্ধতি হলো কম কম ইয়াতে, আর একটার মধ্যে আপনাদের খরচ বেশি যাবে। আর আপনি যদি চান আপনার ওয়েবসাইট আপনি ডোমেইন হোস্টিং দিয়ে করবেন, আপনি অনেক খরচ করে করবেন, সেক্ষেত্রে আপনি ওটা করতে পারেন, কিন্তু সর্বনিম্ন খরচে আমরা এটা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটের লিংক দেওয়া হবে, আপনারা যদি এই ওয়েবসাইটগুলো থেকে কিনতে চান সেখান থেকে কিনতে পারবেন। তো এখানেও প্রাইস আপনাদের অনেক বেশি পড়তে পারে। তো আমরা যদি এখানে আসি, ব্লগার টেমপ্লেট দিয়ে আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন, ব্লগার টেমপ্লেট দিয়ে সার্চ দিবেন। এখানে সার্চ দেওয়ার পরে দেখেন অনেক অনেক ডিজাইন আছে ব্লগারের জন্য। কারণ ব্লগারে আমরা এগুলো কেন ইউজ করতেছি, কারণ আমাদের এখানে ওয়ান টাইম একটা খরচ হবে, আমাদেরকে প্রতিবার খরচ করতে হবে না। আবার এইখানে যত যত দেখতে পাচ্ছেন এত খরচ হবে না, আমরা আরেকটা সিস্টেম দেখবো, ওই সিস্টেমেও আপনারা আরো কম দামে পাবেন। তো সেক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটগুলোয় আসি, এই যে আপনি সাপোজ এই ডিজাইনটা চাচ্ছেন, তাহলে আপনার এই ডিজাইনটার প্রতি খরচ কত হচ্ছেন, $19 মতো খরচ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এইখান থেকে আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, যেটা পছন্দ অ্যাড টু কার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এখানে দেখবেন যে কার্ড দিয়ে করবেন না গুগল পে থেকে না পেপাল থেকে, আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে কার্ডটা এখানে বসাবেন, কার্ডের কোড টোড যা যা আসে এখানে সব বসাই দিয়ে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখান থেকে পে করে দিলে আপনার এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেই অ্যাকাউন্ট এবং আপনার মেইলে ফাইলগুলো চলে যাবে। এটা একটা সিস্টেম, কিন্তু এখানে খরচটা বেশি, যেমন আপনাদের $19, কোনোটা $25, কোনোটা $30, এইরকম খরচ বেশি। তো এত খরচ হইলে তো আমরা হলো এটা তো অনেক বেশি খরচ হয়ে গেল। ডোমেইন হোস্টিং এ তো আরো বেশি খরচ। কেউ যদি চান যে ব্লগারে না করে আপনি ওয়ার্ডপ্রেসে বা অন্যান্য সিএমএস এ করবেন, যেখানে আপনি ডোমেইন হোস্টিং 8-10 হাজার টাকা খরচ করে ডোমেইন হোস্টিং কিনে কাজ করবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্লগারে যারা এই যে এই রকম টেমপ্লেটগুলো যেগুলো আছে, এই ডিজাইনগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন, সেই ক্ষেত্রে খরচ কম পড়বে। আমরা কেন রাখছি সেটার কথা বলে দেই। কারণ এই যে অনেকে আপনাদের তো একে তো ডোমেইন হোস্টিং এর খরচ বাদ যাচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা কি করতে হবে, সুন্দর ডিজাইন করতে হবে। তা আমি শুধু এই ওয়েবসাইটটা দেখাইলাম, সে কেউ যদি ইন্ডিভিজুয়ালি এখান থেকে নিতে চায় সেখান থেকে নিতে পারবে। তার যদি সে যদি এটা অ্যাফোর্ড করতে পারে করবে একটা একটা ডিজাইনের জন্য। কিন্তু অনেকে যেহেতু আপনাদের ইয়া করবে, এত টাকা খরচ করার থেকে আপনারা যদি মাত্র 500 টাকা করে খরচ করেন, তাহলে আপনারা কি করবেন, সবার মিলে শেয়ার্ড ভাবে নিতে পারবেন। এখানে সবারটা শেয়ার্ড ভাবে আমরা এখান থেকে পেমেন্ট করে দেবো। যখন যারা যারা নিবে, সবাই তো নেবে না, যারা যারা নিবে সবারটা আমরা এখান থেকে শেয়ার্ড ভাবে পেমেন্ট করে দিতে পারবো। আশা করি ক্লিয়ার। আর একটা জিনিস, এই যে এই ফাইলগুলো আপনারা যদি এখান থেকে কিনেন, সেক্ষেত্রে আপনাদেরকে আবার অন্য সাইট থেকে এই পোস্টের ডিজাইনগুলো কিনে নিতে হবে, এই যে পোস্টের ডিজাইনগুলো। কারণ ওইগুলোর সাথে এই পোস্টের ডিজাইন থাকবে না। কিন্তু আমরা যেহেতু একবারে রিসেলারের কাছ থেকে নিয়ে আসি, যারা একবারে বাল্ক আকারে দেয়, তো ওইখান থেকে নিলে তাহলে সবাই এটা ইজিলি অ্যাফোর্ড করতে পারে, যাতে তেমন খরচ না হয়। আর ব্লগারে আপনার ডোমেইন হোস্টিং এর এত টাকা বেঁচে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটাও ডিজাইন হচ্ছে এবং ওয়েবসাইটটা সুন্দরভাবেও আপনার পরিচালিত হচ্ছে, ওয়েবসাইট ফাস্টও হচ্ছে, কোনো ডেভেলপার দিয়ে আপনাকে বানায় নিতে হচ্ছে না। সেক্ষেত্রে এটার স্পিডও অন্যান্য গুলার থেকে ভালোই, স্পিডও ভালো, এবং আপনি সিপি এর কাজটা মোটামুটি ভালো মতোই করতে পারবেন এটা দিয়ে। পরবর্তীতে আপনি চাইলে যদি চান কোনো ডোমেইন অ্যাড করবেন, সেক্ষেত্রে ডোমেইন অ্যাড করে নিতে পারেন। তো আমি দুইটা পদ্ধতি দেখাই দিলাম। এটা দুইটা পদ্ধতিই হয়, যে আপনি এগুলো ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, অথবা আমাদের যে স্টক আছে আমাদের স্টক থেকেও কিনে নিতে পারবেন। আমাদের স্টকে থাকলে এই যে একটা না, আপনারা এখানে যেমন আপনি একটাই কিনতেছেন $10-12, $19, $20 করে, আমাদের কাছে মাত্র 500 টাকা দিয়ে আপনি এই যে এই সবগুলা যতগুলা এখানে ফাইল আছে সবগুলাই পাবেন। এবং এগুলো প্রতিনিয়ত আপডেট আসে, এবং যখন এগুলো আপডেট আসবে, আপডেট আসার পরে আপনি এগুলাকে আপডেট করে নিতে পারবেন। মানে আপডেট আসলে আপনার অ্যাকাউন্টে, আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে ওই অ্যাকাউন্টে অটোমেটিকলি ওইগুলো আপডেট হবে, আপনি আবার যে ডাউনলোডে ক্লিক করলেই হবে। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস, অনেকে আমাদের পেইড মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমাদের পেইড মার্কেটিং এর সামনে একটা ব্যাচ আছে কিছুদিন পরে। তো ওইটার কোর্স ফি হলো 1500 টাকার মতো। তো আমাদেরকে বলা হয়েছে যে যারা হলো আমাদের এইবারের যারা ব্যাচে আছে, তারা অনেকেই দেখা যাচ্ছে আগ্রহী পেইড মার্কেটিং এ। তো সেক্ষেত্রে যারা পেইড মার্কেটিং এ আগ্রহী, তারা এই যে ব্লগারের যে ফাইলটা আছে, তারা যদি কারণ আপনার পেইড মার্কেটিং এ অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবেই, তাছাড়া আপনার কাজ হবে না। সেক্ষেত্রে আপনার যদি বেশি দামি ওয়েবসাইট নেন, সেটা আপনার ব্যাপার পুরোপুরি। তো যারা ব্লগারের ওয়েবসাইট টেমপ্লেটগুলো আমাদের কাছে নেবে, তারা হলো এই ইয়াটাও পাবে, এই সুবিধাটাও পাবে, যে তারা পেইড মার্কেটিংটা কোনো কস্ট ছাড়া, মানে কোনো কোর্স ফি ছাড়াই করতে পারবে। সবাই ক্লিয়ার এইটুকু বুঝতে পারছেন? এটার মধ্যে কারো কোনো ধরা বাধা নাই যে আমাদের কাছেই নিতে হবে বা অন্যখান থেকে নিতে হবে, এটা কোনো ধরা বাধা নাই, আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর। কিন্তু আমাদের কাছে যারা নেবে তারা হলো ইয়াতে পাবে। ও হ্যাঁ, ক্যানভা প্রো দেওয়া হবে আপনাদেরকে। আরেকটা জিনিস, আপনাদের ডিজাইন করতে গেলে ক্যানভার প্রয়োজন হবে। মানে আপনার সবাই তো আর হলো ফটোশপ ইলাস্ট্রেটর বোঝে না। তো সেই ক্ষেত্রে আহ, আপনাদেরকে 1 বছরের জন্য ক্যানভা প্রো দিয়ে দেওয়া হবে। মানে যে ক্যানভা প্রো প্রতিজনের জন্য $6 করে প্রয়োজন হয় 1 বছরের জন্য, 1 মাসের জন্য, এবং প্রতি বছরে অ্যাপো। তো সবাইকে আমরা যেহেতু ওটার হলো টিম অ্যাকাউন্ট কিনে রাখি, তো সেই ক্ষেত্রে সবাই যাতে ইজিলি ইউজ করতে পারে, তেমন খরচ না হয়, সেই ক্ষেত্রে এইটার সাথে, এই কোর্সের সাথে আপনারা ইয়াটাও পেয়ে যাবেন, এই ক্যানভা প্রোটাও 1 বছরের জন্য পেয়ে যাবেন। 1 বছর আপনি ইজিলি ওটাকে ইউজ করতে পারবেন, বা পরবর্তীতে আপনি
অন্য জায়গা থেকে ওটাকে রিনিউ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই এটুকু ক্লিয়ার? আচ্ছা, তো অনেকে কোশ্চেন একটা করতেছেন যে আমাদের কাছে কিভাবে কিনবেন। এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ অনেক সময় এইভাবে আপনারা আহ, ভুল জায়গায় যান। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদেরকে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমাদের পেজের লিংক দেওয়া আছে, অথবা আমরা আবার আপনাদেরকে পেজের লিংক দিব, ওই পেজের লিংক থেকে ওখানে যাবেন, অথবা আপনারা যারা চাবেন যে এই ওয়েবসাইট থেকে কিনবেন, আমাদের পেজে এসে মেসেজ দিলেই আমরা এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, আপনি এই ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। বুঝতে পারছেন? তো আমাদের ফেসবুক পেজের লিংকটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, তো ওইখান থেকে আপনারা পেজে মেসেজ দিয়ে যদি বলেন শুধু যে ভাই আমার আমি হলো ব্লগার ডিজাইনটা নিব, বা ব্লগারের টেমপ্লেট বা এক্সএমএলটা নিব, যে কোনো একটা বললেই হবে। তাহলে আপনাকে তারা একটা আমাদের পেজ থেকে একটা পেমেন্ট সাইট দিয়ে দিবে, এরকম একটা সাইট দিয়ে দিবে। এই সাইট থেকে আপনি এই তিনটা মাধ্যমে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন, মানে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আপনার যেটা থেকে পে করতে চাচ্ছেন ওইটাতে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে, অবশ্যই সেন্ড মানি, অন্যান্য কিছু না। তো এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে, এবং এইখানে আপনি নেম দিবেন, আপনার নেম দেওয়ার, আপনার অবশ্যই নাম দিবেন। এবং কয়েকটা জিনিস এখানে ভুল করবেন না, এই ভুলগুলা করলেই আপনার কাছে ফাইলটা যেতে দেরি হবে, একটু সময় লাগবে। ফাইল পাবেন না এমন না, কিন্তু ফাইলটা যেতে একটু দেরি হবে, কারণ আপনি যদি ভুল করেন আপনাকে খুঁজে বের করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে নাম্বার থেকে এই এই নাম্বারে সেন্ড মানি করছেন, ওই নাম্বারটা এখানে পুরোপুরি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অনেক ভালো করে দিবেন, কারণ আপনার হোয়াটসঅ্যাপে আমরা হলো ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ফাইল লিংক সবকিছু দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন, এবং আপনার গ্রুপ কোডটা দিয়ে দিবেন। আপনারা সবাই M1 গ্রুপের, তো সবাই M1 লিখে দিবেন, M1 লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এটাকে সাবমিট করে দিয়ে আপনারা ফেসবুক পেজে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, আপনি যে সেন্ড করছেন ওইটার স্ক্রিনশট, অথবা লাস্ট 4 ডিজিট জানাই দিবেন। তারপরে আপনাকে সবকিছু আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। এবং আপনাকে নতুন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, কারণ পেইড মার্কেট, যেহেতু এই প্যাকেজটার সাথে আপনারা পেইড মার্কেটিংয়েও জয়েন হতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সবাই বুঝতে পারছেন এইটুকু? তাহলে আমি ক্লাসের নেক্সটে একটু টপিকে যাব, অন্য টপিকে যাব, যদি সবাই বুঝে থাকেন। ও হ্যাঁ, আরেকটা কথা ছিল, আহ, যাদের কোনো এতদিন এই 2-3 দিন ক্লাস করেন নাই, নতুন ক্লাস, তারা হলো আগের ভিডিওগুলো দেখে নেবেন। আরেকটা জিনিস, আমরা হলো এই যে নেক্সট ক্লাস, আরেকটা জিনিস সবাইকে একটা জিনিস বলে রাখি, যে আপনারা কালকে ক্লাসটা আপনাদের বন্ধ থাকবে, কারণ আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসেই বলা হয়েছে যে টানা 4 দিন করে ক্লাস হবে, একদিন একদিন করে বন্ধ থাকবে, আবার তারপরের দিন থেকে 4 দিন ক্লাস হবে। তো টানা 4 দিন ক্লাস হইলো আজকে, কালকে বন্ধ, আবার পরশুদিন ঠিক সেম সময়ে কিন্তু আপনাদের ক্লাস হবে। আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস আমি বারবার বলতেছি, ক্লাস মিস দিবেন না, কারণ এই যে আজকে যারা এই জিনিসটা মিস দিল, এই যে এই ফাইলের আসল কিভাবে ফাইলটাকে ইউজ করতে হয় সেটাই বুঝতে পারবে না এর নেক্সট ক্লাসে। এই জিনিসটা আমাকে আবার ধরতে হবে। তো আমি যদি প্রতিটা বিষয় এখন থেকে, বিষয়গুলা কিন্তু একটু কঠিনের দিকে যাবে, তো আমি যদি এখন প্রতিটা বিষয় এইভাবে ডেইলি রিপিট করি, হ্যাঁ ওয়েবসাইটেরটা একটু গুরুত্বপূর্ণ ফাইলের বিষয়, তো সেক্ষেত্রে আমি এটাকে 1-2বার রিপিট করব। কিন্তু তাছাড়া অন্যান্য সময়ে গিয়ে যখন আমি প্রতিটা জিনিস রিপিট করতে যাব, 20টা ক্লাসের জায়গায় লাগবে 40টা ক্লাস, তো ওটা তো সম্ভব না। সেই জন্য অবশ্যই রেগুলার ক্লাসে জয়েন হবেন, টাইমলি জয়েন হবেন। মাঝখানে জয়েন হয়েছেন খালি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তাহলে কি হবে? আর এই যে যারা জয়েন হইলো না, তারা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবে না, এখন তাদেরকে এখন বারবার এই জিনিসটা বোঝানো লাগবে। তাহলে নেক্সট ক্লাস কবে? পরশুদিন, মানে কালকে বন্ধ, পরশুদিন ইয়া করবেন। এবং যেহেতু এটা একটা ফাইলের জিনিস, তো আপনি যদি একদিন দিন মিস করেন বা আমাদের সাথে না আগান, বা যে কোনো জায়গা থেকে আপনি জাস্ট হলো ফাইলটা সংগ্রহ করে নেবেন, যে কোনো জায়গা থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন, তাহলে না হলে আপনি আমার সাথে আগাইতে পারবেন না। যখন প্র্যাকটিস করবেন না, তখন আপনি আমার সাথে আগাইতে পারবেন না এবং প্রপারলি কাজটাও করতে পারবেন না। আর আরেকটা জিনিস, একটা জিনিস সমস্যা হয়, যেটা হলো অবশ্যই আপনি যখন ফাইলটা পেয়ে যাবেন, অবশ্যই সাথে সাথে
যোগাযোগ করবেন যে আপনি যদি আপনাকে যদি সাথে সাথে গ্রুপে অ্যাড না করা হয়, মানে ফাইলটা পাওয়ার সাথে সাথে আপনাকে গ্রুপ লিঙ্কটাও দেওয়া হয় বা গ্রুপে অ্যাড না করানো হয়, অবশ্যই তখনই মেসেজ দিয়ে গ্রুপে অ্যাড হয়ে নেবেন। কারণ লেট হইলে আবার আপনাকে খুঁজে বের করতে সমস্যা হয়, বা আপনি আসলেই ফাইল নিয়েছেন কিনা এটা বের করতে সমস্যা হয়। এই জন্য আপনাকে যখন ফাইলের আইডি পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেওয়া হবে, তখন অবশ্যই সাথে সাথে নতুন গ্রুপে জয়েন হয়ে নেবেন। এবং পেইড মার্কেটিং সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম, তো ফাইলগুলা আগামী পরশু দিনের মধ্যে আপনারা জয়েন করে নেবেন, মানে আগামী ক্লাস, কালকে তো বন্ধ, পরশু দিন ক্লাস, পরশু দিনে ঠিক এই সময়, তো ওই দিনের মধ্যেই আপনারা ফাইলগুলো সংগ্রহ করে নেবেন যাতে আমার সাথে আগাইতে পারেন সবাই একসাথে। তো এইটুকু আমরা দেখলাম। এখন আমাদের ওয়েবসাইটে আরো কিছু কাজ আছে। আমরা যে ওয়েবসাইটটা সাজাচ্ছি, এইটার পিছনে এই যে আমি এখানে এটাকে আপলোড দেওয়া তো দেখাইলাম, এখানে আমাদের আরো কিছু কাজ আছে। যেমন এখান থেকে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনটা আমি তো দেখাইলাম। পোস্ট অপশনে আরো অনেক কিছু, এই যে এই জিনিসে পারমালিঙ্ক, তারপর লেভেল, তারপর লোকেশন অপশন, এই জিনিসগুলো কোনটা কি করতে হবে এটা অবশ্যই আমি বুঝাই দিচ্ছি। লেভেলটাকে এখন না, লেভেলটা পোস্টগুলো যখন করব তখন। কিন্তু অপশনে গিয়ে সবসময় এই যে ডু নট অ্যালাউ, এটাকে হাইড এক্সিস্টিং, এটাকে অন রাখবেন, তাহলে ওয়েবসাইটটা ভালো মতো দেখা যাবে। অনেকে আসে কমেন্ট করবে অন্যরা, বা আপনার হলো ট্রাফিকরা আসে কমেন্ট করবে, সেই ক্ষেত্রে দেখতে খারাপ লাগবে বিষয়টা। এবং মানে কমেন্ট করলে ওইটা হলো কমেন্টটা অত সুন্দর ডিজাইন হয় না, সেক্ষেত্রে কমেন্টটা অন্যরকম হয়ে যায়, দেখতে খারাপ লাগে, এক একজন এক এক ভাষায় কমেন্ট করে। তারপর আপনি এখান থেকে থিম তো দেখাইলাম, থিমে কি কি করতে হবে। সেটিং এ আমাদের আরো কিছু কাজ আছে। যেমন আমরা একটু নিচের দিকে আসি, যেহেতু আমরা ফাইলটাকে আপলোড দিছি, সেটিং এ আমাদের একটা জিনিস, আপনি যখন ওয়েবসাইটটাকে অনেক বড় করে ফেলবেন, ওয়েবসাইটটাকে বড় করে ফেললেন, তখন আপনার কি হবে, আপনি তখন যদি হঠাৎ করে কোনো একটা ভুল কন্টেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা যদি ব্যান করে দেয়, তখন কি হবে। এই জন্য অবশ্যই ওয়েবসাইটটাকে আপনি এখান থেকে ওয়েবসাইটের কন্টেন্ট, সব থেকে কষ্ট হলো এতগুলা পোস্ট দিবেন আপনি, এতগুলা পোস্ট আপনি দিলেন, এতগুলা যদি আপনার ব্যান করার সাথে সাথে চলে যায় তখন কেমন হবে। তো সেই ক্ষেত্রে সবার নিচে আসে, আপনি যখন অনেকগুলো পোস্ট দিয়ে নেবেন তখন অবশ্যই ব্যাকআপ কন্টেন্ট করে ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনার কন্টেন্টটা পুরোপুরি এখানে ডাউনলোড হয়ে থাকলো, আপনি পরবর্তীতে এখানে ডিরেক্ট এসে আপলোড দিতে পারবেন। এটা একটা গেল। এবং আরেকটা জিনিস, আপনি যে থিমটাকে ডিজাইন করবেন, আমরা তো এখনো খালি আপলোড দিছি, এখানে কোনো কিছু ডিজাইন করি নাই বা কোনো কিছু করি নাই। তো এই যে আমরা এটাকে ডিজাইন করব, এটা ডিজাইন করার জন্য, এটা ডিজাইন করার পর আবার যদি কখনো ওই সেম কথাটাই বললাম, যদি নষ্ট হয়ে যায় তখন কি করবেন, তখন ওই জন্য সেম ভাবে আবার যদি আপনি এখানে ক্লিক করেন এবং এইখানে দেখবেন ব্যাকআপ অপশন, তাহলে ডিজাইনটা, ওয়েবসাইটের যে ডিজাইনটা করে রাখছেন এইটা ব্যাকআপ হয়ে থাকবে। তাহলে আপনি ইজিলি পরবর্তীতে দুইটা আপলোড করে দিলে আপনাকে আর ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না, বা নতুন করে সবকিছু করতে হবে না। আপনি জাস্ট এখানে সাবডোমেইন রেজিস্টার করলেন, আপলোড করে দিলেন, সব শেষ, কাজ শেষ। বা আপনি একই ওয়েবসাইট তিন চারটা একই ধরনের তৈরি করলেন, খালি লোগো টোগো চেঞ্জ করে দিলেন, তাহলেই হবে, মানে ডাউনলোড করে আরেকটাই বসাইলেন, তাহলে কাজটা কমে গেল। তো এইটুকু সবাই ক্লিয়ার ব্যাকআপ জিনিসটা। এখানে স্ট্যাটাস অপশন আছে। স্ট্যাটাস কি? স্ট্যাটাস হলো এখানে আপনার কতদিন কে কে ভিজিট করতেছে, কোন পোস্টে কেমন ভিজিট হচ্ছে, এই জিনিসগুলো এখানে আপনাকে ইনস্ট্যান্ট দেখাবে। আচ্ছা, তাহলে আপনাদের হলো এই যে ফাইল যেটা আছে, এই ফাইলটা আপনারা পরশুদিন ক্লাসের আগে ম্যানেজ করে নেবেন যাতে আমার সাথে আগাইতে পারেন, এবং নতুন গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ফাইলগুলো নিতে চান তাহলে ফেসবুক পেজের লিঙ্কটা দেবো, তখন ওইখানে মেসেজ দিন, বা আপনি যদি চান অন্য ওয়েবসাইট থেকে নেবেন সেখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, ফাইলটা এইটা প্যাকেজ বললাম যে আমাদের নতুন যেহেতু কোর্সটা শুরু হচ্ছে, মানে পেইড মার্কেটিংটা, সেই ক্ষেত্রে আপনি ওইখানে ফাইলের সাথে ওইটা মানে কোর্স ফি ছাড়াই ওখানে জয়েন হতে পারবেন। আপনাদের ক্লাস এইটা পুরো 1 মাস ধরে হবে, মোট 15 থেকে 17টা ক্লাস হবে। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ওইখান থেকে ইয়া করবে। ফাইল হলো 500 টাকা। ফেসবুক পেজের লিঙ্কটা দিব, ওইখান থেকে আপনার পেজে গিয়ে মেসেজ দিবেন। পেইড মার্কেটিং সম্পর্কিত যে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলেই হবে, ওইখান থেকে আপনাকে ফুল একটা টেক্সট আছে সাজানো আপনার জন্য, যে পেইড মার্কেটিং এ কি কি করতে হয় বা কেমন কি, ওগুলো জানাই দেওয়া হবে।
আর যাদের কলে কথা বলার দরকার আছে ফেসবুক পেজে মেসেজ দিয়ে নাম্বার নিয়ে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। আচ্ছা, যেহেতু সবাই বুঝতে পারছেন তো আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ক্লাস আপনাদের পরশুদিন ঠিক একই সময়।